ওই দেখো আমার পিসির ঘরে আইসি, আমার পিসির রান্না বইছেন দেখো। কড়াই কিতাব বই রে গো পিসি, কড়াই তো দেখা যায় খালি। ও হয় না তো আমার পিসি রান্না বইছেন দেখো, কিতাব বই রে দেখো। দেখো এভরিওয়ান, ওই দেখো শাক, শাক কিরকম বাজা খাইতে লাগে দেখো। আজকে আমরা খাইমু শাকের ঝুল। শাকের ঝুল কিরকম বানাইতে লাগে আজকে আপনারা আমরা দেখাইমু যে কিরকম শাকের ঝুলটা খাইতে লাগে। দেখুন আপনারা প্রথম কড়াই গরম করে একটু তেল দিবা কড়াইয়ের মাঝে। দেখুন আগুনও বাড়াইয়া দিবা। সে লিয়া তেল লড়াচড়া করবায়। তেল লড়াচড়া করিয়া তারপর দেখবা কিরকম শাকটা হয় দেখবাই। লবণ একটু দিয়ে চেক করবাই তেল গরম হইল কিনা না। লবণ দিয়ে চেক করবাই, কিন্তু এটা বুঝিও না কোনোদিন, লবণ দিয়ে কিন্তু চেক করতেই লাগবো। তারপরে দেখো দেখো তারপরে শাক ওরকম মুঠ করে লইবাই, কিরকম একবারে লইবাই কিন্তু সব মুঠ করে লইবাই। আর দেখো লইবাই জল জড়াইয়া, আর আস্তে জোড়া তুমি ছাড়ি দিবাই কড়াইয়ের মাঝে। আর চেতাইয়া উঠিব আগুন তখন কড়াইয়ের মাঝে, ওখন নাড়াচাড়া করবা। কিরকম লড়াইতে লাগে দেখো, লড়ানি শিখো তোমরা কিরকম লড়াই দেখো। দেখো বন্ধুরা লড়াই দিয়া শাকটা ভালো থেকে লড়ালড়ি করবাই। একটু লবণ দিলেই ভাই, তার মাঝে পরিমাণ মতো লবণ দিলেই। তারপরে জোরাত করে জল দিলেই ভাই, একদম পড়পড়াই উঠবো জল দিতে দেওয়ার পরে। ও দেখো এইরকম মশলাটা শাকের ঝোল বানাইয়া খাইতে হয়। ও দেখো তো বন্ধুরা এখন 2টা বাজে, যে আমরা ভাত খাইতাম তো তখন আমরা ডেস্কি সব লইয়া গিয়াও মাঝের করেও খাওয়াত বইমু আরাম করিয়া যেহেতু খাইমু। তো আমরা শাক ভাত হয়ে গেছে, শাকের ঝুল হয়ে গেছে। তো আমরা যাইরাম কোনো বউয়ে খাওয়াত। দেখো বন্ধুরা ভাতর ডেগও আই গেছে, ওই দেখো ভাতর ডেগ আই গেছে। আর বাকি তরকারি আমরা মাটির লেপটা দিয়ে বইয়া ভাত খাইমু এখন সবাই মিলিয়া। আমরা এই খানি থেকে আপনারা আমরা মনে 1 বছর থেকে খানি খাইছি না, কয় হলেও আমরা 1 বছর থেকেও খানি খাইছি না। অত দিনে খাই আর এরকম লাগে যখন মাংসটির মারো গুলি শান্তিতে লবণ ভাত খাওয়াও বালা। তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া হইলে একটু টেস্ট করে একটা সেলফি টেবিলে উঠিয়া বাড়িতে ইয়া পড়লাম।